হজের মৌসুমে হাজার হাজার লোক আসে, বিভিন্ন এলাকার থেকে লোক আসে হজের মৌসুমে। তারা জাহিরি যুগে মূর্তি পূজা করলেও তারা হজের মৌসুমে হজ করতে আসতো ঠিক, তোয়াফ করতো রঙ্গ হইয়া। এইখান থেকে তোয়াফ ওইখান পর্যন্ত করে আয়লা আর না আয়লা দুই পাশে দুই মূর্তি বসাই, এইটার একবার শুইয়া সুমা দিত আর একবার শুয়ে এইটারে সুমা দিত, নাউজুবিল্লাহ। কিন্তু হজের আহকাম করতো তারা পুরো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমকে পয়সা নিলেন এই দাওয়াতের জন্য। বিভিন্ন এলাকার বিভিন্ন পুত্রের মানুষজন যখন আসে তখন তাদেরকে এইভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে পয়সা দিলেন। বিভিন্ন এলাকার মানুষ কেউ শক্ত কথা বলে জবাব দেন, কেউ নরম কথা বলে জবাব দেন, কেউ হয়তো মাইনা নেয়, কেউ হয়তো মানে না। এই অবস্থায় হজের মৌসুমে ঘুরে ঘুরে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন। হযরতে আবু বকর বলেন, আমি এবং হযরতে আলী দুইজন আল্লাহর রাসূলের সাথে ছিলাম। সিরাতে ইবনে হিশাম লেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সিরিয়া থেকে কাফেলা আসছে, যার নেতার নাম হলো মাফরুক। মাফরুক নামের এক নেতা বিশাল বড় দল নিয়ে আসছে, তাদের চিন্তা চেতনা অন্যরকম। হযরতে আবু বকর বলেন, আমি তার কাছে গেলাম, পরিচিত মানুষের মতো ডাক দিয়ে বললাম, ভাই মাফরুক, তুমি কি জানো না আখিরি জামানার পয়গম্বর আসছে, এই খবর শুনছনি? হয় এরকম একটা খবর তো শুনছিলাম আফসা আফসা। ওই যে আখিরি জামানার পয়গম্বরের সংবাদ তুমি শুনছো, এই আখিরি জামানার পয়গম্বর তো আর কেউ নয়, যে আমার সাথীতে কথা গাইয়া। মাফরুক বলে, আমি ইসলাম গ্রহণ করি নাই বটে, কিন্তু ওই লোকটার চেহারার দিকে তাকানোর পরে আমার চিন্তা চেতনায় পরিবর্তন হয়ে গেল। যেই মনোভাব নিয়ে আসছিলাম সম্পূর্ণ পাল্টে গেল। আমি ওই লোকটার কাছে গেলাম, যাওয়ার পরে বললাম, ও ভাই, আপনি কুরাইশের লোক, বড় সম্মানী বংশের লোক, আপনি বলেন তো কোন জিনিসের দাওয়াত নিয়ে আপনি আসছেন? আপনাকে নবী বানিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে, আপনি কিসের দাওয়াত দেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের এই আয়াত তেলাওয়াত করে শুনাইয়ে দিলেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। কতগুলো বিধান এই আয়াতের মধ্যে। সূরা আনআমের এই আয়াতের মধ্যে কতগুলো বিধান আল্লাহ রাসূল শুনাইয়ে দিলেন, সুন্দর সুন্দর বিধান। যে আসো আমি তোমাদেরকে এমন জিনিস শোনাবো যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করছেন তোমাদের জন্য। তার মধ্যে এক নম্বর, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। এক নম্বর, আল্লাহর জাতের সাথে, সিফাতের সাথে, গুণাবলীর সাথে কাউকে শরীক করা যাবে না। এক নম্বর, শিরক থেকে মুক্ত হই। শিরক থেকে মুক্ত হয়ে তোমরা ফিরে আসবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তৃতীয় নম্বর, মাতা পিতার প্রতি ইহসান, সদয় ব্যবহার করতে হবে। তৃতীয় নম্বর, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। দেখো, খাদ্যের অভাব হবে, বাল বাচ্চা বেশি হইলে ভেজাল হবে, এই কথা মনে করে জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান হত্যা করিও না। এটা ব্যাখ্যা কইলাম আমি, ব্যাখ্যা আমরা যেটা মনে করি আর কি। আল্লাহ পাকের কোরআনও বলছে মিন ইমলাক, রিজিকের অভাব হবে, অনটনের মধ্যে পড়তে হবে, এই জন্য সন্তান হত্যা করে। দেখো এত বাল বাচ্চাতে কি হবে, গলা টিপে মেরে হলে। আমরা তো বাস্তবে গলা টিপা মারি না, দুনিয়াতে আসার আগে মাইরা ফেলাই আমরা। চিন্তাই নেই যে একটার বেশি নেওয়া যাবে না, দুইটার বেশি নেওয়া যাবে না। আল্লাহ পাকের কোরআন বলে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। অভাব অনটনের ভয়ে, ভেজালের ভয়ে সন্তানকে হত্যা করো না। মায়ের গর্ভেই হত্যা করে দেয়, ভ্রূণ হত্যা করো তুমি। হত্যার বিরুদ্ধে কথা বলো, মানবাধিকারের বিরুদ্ধে পক্ষে কথা বলো। কিসের মানবাধিকার? তুমি তো মানবাধিকার পক্ষে কথা বলো বাহ্যিক দৃষ্টিতে, আর আমরা তো সেই মানবাধিকারের কথা বলি। এই মানবাধিকার তো ভ্রূণ হত্যা করাও মানবাধিকার লঙ্ঘন, এই কথা আমরা বলি, কারণ কোরআন বলছে। দুনিয়াতে আসার পরে মানবাধিকার নিয়ে আলোচনা করো, আমরা তো ভ্রূণ থেকেই মানবাধিকারের আলোচনা শুরু করি, তারপরে মানবাধিকার আমরা জানি না।
ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, সন্তান হত্যা করে না, ভ্রূণ হত্যা করার মাধ্যমে হয় তোমার ভিতরে রিজিকের অভাব হবে। তো এই সমস্ত আলতু ফালতু চিন্তা যেন মাথার ভিতরে না আসে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেই, তাদেরকেও দিব। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? তো তুমি কেমনে জানলা যে তোমার বাচ্চা একটার জায়গায় চারটা হইলে তোমার মুসিবত হবে? এটা কেমনে জানলা? চার বাচ্চা যে আল্লাহ সৃষ্টি করছে, এই চার বাচ্চার রিজিকও তো আল্লাহ বানাইছে, নাকি বলে? নাকি আমি বানাই রিজিক? কত বড় শিরকের মধ্যে লিপ্ত আমরা, চিন্তা করি। বাচ্চা কাচ্চা বেশি হইলে ভেজাল বেশি হবে। নিতে নিতে কমাইতে কমাইতে একটা নিচে, একটা আমার দেশে থাকে না। এটা কোন জায়গায় থাকে, মা বাপ কোন জায়গায় থাকে খবর নাই, যোগাযোগ নাই, অন্য দেশে চলে গেছে। তার নাকি দেশে চলে গেছে, এদিকে দুই বুড়া আর বুড়ি অসহায় জীবন যাপন করতেছে। আর সন্তান যদি 10টা থাকতো, সন্তান যদি 10টা থাকতো, একজন না একজন কাছে থাকতোই, খবর নিত। 10 জনের 5 জন কাছে থাকতো, 5 জন দূরে থাকতো, মা বাবার সেবা হইত। বৃদ্ধাশ্রম খুলতে হইতো না বাংলাদেশে, সন্তান যদি বেশি হইতো মা বাবার। আপনার বৃদ্ধাশ্রম কেন? একটা দুইটা সন্তান চলে গেছে বিদেশে, কি করবে, কে দেখবে তাদেরকে? কয়েছে বৃদ্ধাশ্রমে চলে যাও তোমরা, খরচ যা লাগে আমরা পাঠিয়ে দেব। আহা, মা বাবার প্রতি এই সদয় ব্যবহার। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ পাকের ঘোষণা, রিজিক তোমাদেরকেও আমি দেই, তাদেরকেও আমি দেই। তুমি মাঝখান থেকে মালিকানা দাবি করো কেমনে? তুমি মাঝখান থেকে মালিকানা দাবি করো কেমনে? রিজিকের মালিক কে? আল্লাহ। সন্তান যার বেশি, দেখেন তার কোনো অভাব নাই। সন্তান যার বেশি, কোনো অভাব নাই, দেখবেন খুব স্বাচ্ছন্দ্যে চলতেছে, কোন দিক দিয়ে অভাব নাই। এক হাতে কামাই করতো, 10 হাতে কামাই করে না বাবার হাতে দিতেছে। সন্তান বেশি থাকলে মা বাবা তাদের কাছে স্বর্ণের দলা মনে হয়। কারণ একজনে একটু আদর করলে না, আরেকজনে কয় হাই হাই, ও তো সব আদর করে ফেলে, আরেকজনে যে আদর করা শুরু করে। ও যদি মা বাবার একটু খবর নেয়, আরেকজন দৌড়ে আসে, কয় আমিও তো খবর নেওয়া দরকার। আল্লাহ পাক মানুষকে বানাইছেন এই জিনসিয়তার জাতীয়তা দিয়া, আপনি কি করবেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, কোন অশ্লীলতায় জড়ানো যাবে না, প্রকাশ্যেও না গোপনেও না, কোন অশ্লীলতায় জড়ানো যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। যালিকুম ওয়াসাকুম বি, এটাই আমার মাওলা রব্বুল করিম তোমাদের জন্য আদেশ নাযিল করেছেন, ওসিয়ত করেছেন। সুবহানাল্লাহ। মাফরুদ কই তেলাওয়াত শোনার পরে আমার তো মাথা আরো বিগড়ে গেল। এরপরে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আরো কিছু হুকুম আছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত তেলাওয়াত করলেন, সূরা নাহলের ওই আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত তেলাওয়াত করার পরে মাফরুদ বলে, কিছু মানুষ আছে দেখেন সব বুঝে তারপরে গ্রহণ করে না, আছে না কিছু? নামাজ পড়েন না, কে কয় নামাজ পড়বো কেমনে? বুঝি যে হুজুর নামাজ পড়া দরকার, কিন্তু বেজালে পারতেছে। হজ করেন না, কে হজ করা ফরজ, হজ তো করা বুঝি যে ফরজ, কিন্তু যাইতে পারতেছি না, যাইতে যাইতে কবরেই গেছে। হয় না এরকম কিছু? মাফরুদ খুব সত্যের সন্ধানী মানুষ ছিল, বুঝছেও সে, কিন্তু প্রভুর ভয় করছে। অনেকেই দেখবেন হক মানার ক্ষেত্রে সুতাতে দলের নেতার সুতার, দলের সুতা দিয়া যারা হক না মাইনা অন্যায়ের পক্ষ সাপোর্ট নিল, তাদের উদাহরণ হইলেই মাফরুদ। আল্লাহ রসুলের জবান থেকে এগুলা শোনার পরে তার দিল খুশি হয়ে গেছে, মাথা একদম ঘুরে গেছে। এত সুন্দর বাণী কোনোদিন শোনে নাই। সে নিজের মনের ব্যক্ত করতেছে এই অবস্থা যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সত্য, আমার বিশ্বাস এটা জমিনের কোন মানুষ বানাইতে পারে না, এটা আসমান থেকে আসছে।
কিন্তু আমি তো পারস্য সম্রাটের কাছে দায়বদ্ধ, ওই দরবারের অনুমতি ছাড়া আমি কিছু করতে পারি না। আল্লাহ রাসূল কয় আমি তো খুব খুশি হইলাম, যাক লোকটার মনটা হইলেও ভালো আছে, একদিন না একদিন মুসলমান হইয়াও হয়তো যাইতে পারে। এইভাবে আল্লাহ রাসূল দাওয়াত দিতেছিলেন। নবুয়তের 11তম বর্ষ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিতেছেন। এদিকে মদিনার মধ্যে ইসলামের সূচনা শুরু হয়ে গেল। 11তম বর্ষে মদিনায় একটু হাওয়া লাগছে, বাতাস। ইহুদিরা তো আগের থেকেই জানে তাওরাত কিতাবালারা। মদিনার দুই গোত্র ছিল, আউস আস খাজরাজ। এই দুইটা গোত্র ছিল, তারা মূর্তি পূজারী, মুশরিক। আর সংখ্যালঘু সম্প্রদায় ছিল ইহুদিরা। মদিনার মধ্যে কিছু ইহুদিও বসবাস করত, কিন্তু এরা সংখ্যালঘু সম্প্রদায়, বনু কুরাইজা সংখ্যালঘু সম্প্রদায়। আউস খাজরাজের সাথে মাঝে মাঝে ইহুদিদের ঝগড়া লাগতো, কারণ ইহুদিদের চরিত্র পৃথিবীর নিকৃষ্ট চরিত্র। আপনি খুঁজবেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধেও দেখবেন ইহুদি চরিত্র কাজে লাগছে, সব জায়গাতেই লাগে। ইহুদিদের সাথে আউস খাজরাজের খুব মারামারি লাগতো। এই মারামারি লাগার কারণে ইহুদিরা কি শুনাইতো আউস খাজরাজকে, এই দেখো তোমরা আমাকে সংখ্যালঘু পাইয়া মারামারি করো, চিন্তা করো না, এই অল্প দিনের মধ্যে আখেরি জামানার পয়গম্বরের আবির্ভাব হইতেছে, সে যদি আসে না আমরা তার উপর ঈমান আনবো, বিশ্বাস করব, আর তাকে আমরা নবী বইলা মাইনা নিব। আর তখন দেখবা যে এরাম আর আদ জাতি যেভাবে ধ্বংস হয়েছে, তোমরা আউস আর খাজরাজও সেইভাবে ধ্বংস হবা। ইহুদিরা বাণী শুনাইতো। 11তম বর্ষে হজের মৌসুমে খাজরাজের কিছু লোক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংবাদ পাইয়া কাছে গেলেন, দাওয়াত দিলেন, তাদেরকে বুঝাইলেন, কোরআন তেলাওয়াত করে শুনাইলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কোরআনের তেলাওয়াত শোনার পরে খাজরাজের লোকগুলা চিন্তা করলো, একজন আরেকজনকে ইশারা করে, ওই যে ইহুদিরা যেই নবীর কথা বলে, এই নবী তো ইনি। ইহুদিরা যে নবীর ভয় দেখায় আমাদেরকে, এই নবী তো ইনি, দেখো না সব প্রমাণ আদি এখানে আছে। কার দেরি কি, ইহুদিদেরকে আগে যাইতে দেওয়া যাবে না, আমরা চলো আগে চলে যাই। ওই মজলিসেই তারা মুসলমান হয়ে গেছে। 6 জন লোক তারা মুসলমান হয়েছে, যাদের মধ্যে দলপতি আসাদ ইবনে জুরারা। এই আসাদ ইবনে জুরারা আনসারী সাহাবীদের মধ্যে 1 নম্বর লোক। এই আসাদ ইবনে জুরারা এমন ব্যক্তি, মদিনার মধ্যে সর্বপ্রথম ইসলামের মাদ্রাসা যেটা প্রতিষ্ঠা হয়, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতার জমিদাতা, ঘর দাতা হইল আসাদ ইবনে জুরারা। সর্বপ্রথম মাদ্রাসা তার ঘরে প্রতিষ্ঠা করছে মদিনায় আসাদ ইবনে জুরারা। হযরত মুসাব ইবনে উমাইরকে আল্লাহর রাসূলের কাছ থেকে চাইয়ে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একজন শিক্ষক দেন। মুসাব ইবনে উমাইরকে দিয়েছে। মুসাব ইবনে উমাইর বড় ধনী মানুষের সন্তান ছিল। ইসলাম কবুল করার কারণে আল্লাহ পাক মর্যাদা বাড়াইছে, এত মর্যাদা বাড়াইছে, উহুদের যুদ্ধে মুসাব ইবনে উমাইরের লাশ যখন আসছে, তখন কাফন দেওয়ার মতো কাপড়ও তার কাছে ছিল না। সবচেয়ে ধনী দুলাল ছিল মুসাব ইবনে উমাইর, কিন্তু কাফন দেওয়ার মতো কাপড়ও ছিল না। সে সবকিছুর পিছনে ফলাইয়া আল্লাহ রাসূলের মহব্বতে চলে আসছে, কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসায় চলে আসছে। এই মুসাব ইবনে উমাইর, এরা 6 জন মুসলমান হইল ওই বৈঠকে। আসাদ ইবনে জুরারার দল, তার মধ্যে জাবের ইবনে আব্দুল্লাহ, ওবাদা ইবনে সাবেতের মতো ব্যক্তিত্বরাও ছিল। আনসারী সাহাবীদের এই 6 জন চলে আসলো আল্লাহ রাসূলের কাছে, অনুমতি নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের মদিনাতে কিছু ইহুদি আছে, এরা সংখ্যালঘু, কিন্তু মাঝে মাঝে ঝগড়া লাগে, আপনি যদি অনুমতি দেন তাদের কাছে আমরা ইসলামের দাওয়াত দিব। এরা যদি দাওয়াত কবুল করে তাহলে আমরা তারা এক হয়ে গেলাম, ঝগড়া বিবাদ মিটে যাবে। আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলেন। মদিনায় তারা গেল, ইহুদিদের কাছে দাওয়াত দেয়, কিন্তু না, ইহুদি চরিত্র তো বিষাক্ত চরিত্র, আল্লাহ রাসূলের এই দাওয়াতকে কবুল করে না। তারা 1 বছর ব্যাপী দাওয়াতি অভিযান চালাইল, যে বৈঠকে যায় আল্লাহ রাসূলের আলোচনা করে। মদিনার এমন কোন ঘর ছিল না যে ঘরের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ তারা পৌঁছায় নাই।
সব জায়গায় সংবাদ পৌঁছে দিছে আখেরি জামানার পয়গম্বর কিন্তু এসে গেছে। পরের বছর নবুয়তের 12তম বর্ষ হজের মৌসুমে আবার তারা যখন আসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে হজের মৌসুমে এই মিনার পাহাড়ের পাদদেশে আকাবার পাদদেশে তারা আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করলো। 12 জন, আগের 6 জন, পরে আরো মিলিয়ে 6 জন। এই 12 জন আসছে আল্লাহ রাসূলের দরবারে। এই প্রথম বায়াত মুসলমানদের আনসারীদের পক্ষ থেকে প্রথম বায়াত গ্রহণ করে, এই জন্য বায়াতে আকাবায়ে উলা বলা হয়। এটাকে আকাবার মধ্যে বায়াত 2 বার হয়েছে, এটা হলো প্রথমবার। 12 জন বায়াত গ্রহণ করছে কিসের উপর? আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, 1 নম্বর ওয়াদা আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করছে। সহিহ বুখারী মুসলিম সহ সব কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করছে। আল্লাহ রাসূলকে বলছে আমরা কোনোদিন শিরক করব না, জিনা ব্যভিচার করব না, অন্যায় কোনোদিন করব না, চুরি করব না, মা বাবার সাথে অসদাচরণ করব না, অন্যায়ভাবে কাউকে হত্যা করব না। এইসব বিষয়ের উপর তারা বায়াত করলেন। আনসারীদের প্রথম বায়াতের জামাত। সুবহানাল্লাহ। আসাদ ইবনে জুরারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় তো কিছু কিছু মুসলমান বাড়তেছে, দুইজন দায়ী পাঠাইলে, শিক্ষক পাঠাইলে ভালো হইত। আল্লাহ রাসূল 2 শিক্ষক পাঠাই দিলেন। একজনের নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আরেকজনের নাম হইল মুসাব ইবনে উমাইর। 2 শিক্ষক। আসাদ ইবনে জুরারা তার ঘর ছেড়ে দিল, এই ঘরের মধ্যে আপনারা থাকবেন, দাওয়াত দিবেন, যারা আসবে এখানে শিখাবেন, নামাজ পড়াবেন। যারা মুসলমান হয় সবাইকে নিয়ে জামাতে নামাজ পড়ে। মদিনায় এক আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এই আলোড়ন সৃষ্টি হওয়ার পরে তারা তো মাথা খারাপ হয়ে গেল। হাই হাই কয় কি? মুসাব ইবনে উমাইর দাওয়াতে কোরআন পড়ায় তাদের কাছে। একদিন মজলিসের মধ্যে দাওয়াত দিতেছে আসাদ ইবনে জুরারার ঘরে। মুসাব ইবনে উমাইর যখন দাওয়াত দিতেছে, এক লোক তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে। উসাইদ ইবনে হুযাইর নামে এক ব্যক্তি তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। কয় মুসাব ইবনে উমাইর, তুমি মক্কা থেকে এখানে আসছো কি জন্য? এই আমাকে মহিলা আর বাচ্চা সহ 66 তো পাগল বানিয়ে শেষ করছে। এই আর পাগল বানায় না, ভালো চাইলে তাড়াতাড়ি ভাগো। হযরতে মুসাব ইবনে উমাইর গরম হইলেন না। মুসাব ইবনে উমাইর বলে, তোমাকে একটা প্রস্তাব দেই আমি যে কথাগুলো আলোচনা করতেছি, তুমি একটু নীরবে বৈশা 10টা মিনিট আমার কথাগুলা শুনবা। যদি তোমার কাছে ভালো লাগে তাহলে তুমি গ্রহণ করবা, আর যদি ভালো না লাগে তাহলে ছাইরা চলে যাইবা। তো উসাইদ ইবনে হুযাইর বলতেছে, ওই প্রস্তাব তো খারাপ না তোমার, ঠিক আছে, মাইনা নিলাম। মাইনা নিয়ে বসছে, 10 মিনিট শুনছে। শোনার পরে কয় যে, ভাই তোমাদের ধর্ম গ্রহণ করতে কি লাগবে? সুবহানাল্লাহ। আকর্ষণ কোরআনের। হযরতে মুসাব ইবনে উমাইর বলেন, আমি কোরআন তেলাওয়াত করে শুনাইলাম, দিল এমন পরিবর্তন করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। কিছুক্ষণ পরে দাঁড়াইয়া বলে যে, মুসলমান হইতে কি লাগবে? কই পবিত্র হইয়া আসলো। কয় যে কি করতে হবে? কাপড় পরো। পবিত্র কাপড় পরলো। এরপরে কালেমায়ে শাহাদাত করে মুসলমান হয়ে গেল। সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে তরবারিটা নিয়ে আস্তে করে বাইরে আসলো। কি বইলা আসলো? কয় যে, দেখেন আমি তো চাইতেছি, কিন্তু সাদ বিন মুআজ নামে এক নেতা আছে আমাদের, এ যদি মুসলমান হয় পুরা আউস গোত্র পুরাটাই মুসলমান হয়ে যাবে। আমার একটু সুযোগ দেন, আমি তার কাছে একটু যাই। কয় ঠিক আছে, যাও। উসাইদ ইবনে হুযাইর যখন বাহির হয়ে আসে, আসাদ ইবনে জুরারার ঘর থেকে সাদ বিন মুআজ দূরের থেকে তাকায় দেখে সাথীদেরকে বলতেছে, কয় যে দেখো, যেই উসাইদ আমাদের কাছ থেকে গেছিল, এই উসাইদ তো ফিরে আসে নাই, এর চেহারাই জানি পরিবর্তন হয়ে গেছে। এই উসাইদ তো আমাদের কাছ থেকে যায় নাই, গেছিল অন্যটা, ফিরে আসতেছে অন্যটা। ব্যাপার কি? ঘটনা আসার সাথে সাথে মা ফালতা, এতক্ষণ দেরি হইল কেন? কি করছো? লাগাইছো নাকি? তরবারি তো দিয়ে দিছিলাম। উসাইদ ইবনে হুযাইর ডাক দিয়ে বলে,
ও সাদ বিন মুআজ, আমি যতক্ষণ বসে বসে শুনলাম তার মধ্যে খারাপ কোনো কথা আমি শুনি নাই, ভুল ধরার মতো কোনো কথা আমি পাই নাই, যার কারণে আমি কিছুই বলতে পারি নাই, নীরবে বাহির হয়ে আসছে, নিজের ইসলামের কথা গোপন করছে। আগে যদি প্রকাশ করে দিলে তো। সাদ বিন মুআজ রাগ উঠে গেছে, কয় হ্যাঁ তোমারে পাঠাইলাম, তুমি আমারে ওয়াজ করতে আইছো, ঠিক আছে, তরবারি নিয়ে নিজেই রওনা হয়ে গেছে। যাই মুসআব ইবনে উমাইরকে ধমক দিয়ে থামাইছে। হযরত মুসআব ইবনে উমাইর বলে, ভাই এই সাদ বিন মুআজ আর আসাদ ইবনে জুরারা দুইজন খালাতো ভাই। সাদ বিন মুআজ তো যাই ধমক লাগাইছে আসাদ ইবনে জুরারারে, তুই যদি আজকে আমার খালাতো ভাই না হইতি তোর কাম শেষ করে ফেলাইতাম। মুসআব ইবনে উমাইর বলে, থামেন, আপনার ওয়াজ বন্ধ করেন, আমার কথা শুনেন। মুসআব ইবনে উমাইর ঠান্ডা মাথায় বলছে, ভাই 10টা মিনিট আমার আলোচনা শোনা যায়? যদি ভালো লাগে আপনি পাইলেন, যদি ভালো না লাগে আপনি চলে যাই। হযরত মুসআব ইবনে উমাইরের প্রস্তাব মাইনা নিল নেতায়। সাদ বিন মুআজ মাইনা নিল, আউস গোত্রের নেতা ছিল সাদ বিন মুআজ, বড় মান্য করত তাকে সবাই, তার এক কথার উপর পুরা আউস গোত্র জীবন দিয়ে দিত, এমন নেতা ছিল। বলে যে ঠিক আছে, 10 মিনিট বসে বসে শুনছে। শোনার পরে 10 মিনিট পরে দাঁড়ায় গেছে, কয় ভাই মুসআব ইবনে উমাইর, মুসলমান হইতে কি লাগে? মুসলমান হইতে কি লাগে? কয় না বেশি কিছু লাগে না, পবিত্র হওয়া হইল, পবিত্র কাপড় পরিধান করো। পবিত্র কাপড় পরিধান করলো, এরপরে কি লাগবো? কয় 2 রাকাত নামাজ পড়ো, কালেমায়ে শাহাদাত পড়া 2 রাকাত নামাজ পড়ছে। আসাদ সাদ ইবনে জুরারা, আসাদ ইবনে মুআজ চেহারাই পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা? এও নীরবে আস্তে আস্তে বাইরেই আসতেছে। উসাইদ তো বুঝছে যে আমারে যে মেডিসিনে ধরছে, ওই মেডিসিনে সাদরেও ধরছে। কয় কি ভাই সাদ, কি কইরা আসলা? কয় তোমার যে গতি হইছে আমারও সেই গতি হইছে। আউস গোত্রের কাছে যায় বলে, এই তোমরা আমারে নেতা মানো কিরকম? কয় আপনার এক কথায়, আপনি খুব ভালো মানুষ, আপনি খুব ভদ্রলোক, আপনার মতো নেতা হয় না, অবিসংবাদিত নেতা আপনি, তুলনা চলে না আপনার সাথে। আমি যা বলবো এটা মানতে তোমরা কতটুকু প্রস্তুত? খালি বইলেই দেখেন যে জীবন দিয়ে দিতে রাজি আছে। হযরত সাদ বিন মুআজ সুযোগ পেয়ে গেল, বলে যে দেখো, যতক্ষণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর বিশ্বাস আর ঈমান না আনবা, ততক্ষণ পর্যন্ত আমি সাদ বিন মুআজ তোমাদের নেতা হইতে পারি, কিন্তু তোমাদের সাথে কথাবার্তা সব বন্ধ। নেতায় বয়কট করছে, মাথা সবারই খারাপ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস বলে যে সাদ বিন মুআজের এই ঘোষণা আউস গোত্রের ভিতরে এত প্রভাব ফেলাইছিল, যেই প্রভাবের কারণে সন্তানাগার সমস্ত আউস গোত্র একসাথে মুসলমান হয়ে গেছে। প্রচেষ্টা একজনের, আসাদ ইবনে জুরারা, আনসারীদের প্রথম ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে মুসলমান হয়েছে। এই আসাদ ইবনে জুরারা সর্বপ্রথম মদিনাতে জুমার নামাজ কায়েম করছে। এই জুমার নামাজ সর্বপ্রথম এই আসাদ ইবনে জুরারা কায়েম করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার নামাজ যে মদিনায় চালু হইল, এই কথাটা এইদিকে চালু হওয়ার চিন্তা ভাবনা চলতেছে, আর ওই দিক দিয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করে আল্লাহর রাসূলকে জানাই দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। এই আয়াত নাযিল করছে, আল্লাহ রাসূল চিঠি লিখে পাঠাইছে মুসআব ইবনে উমাইরের কাছে যে আল্লাহ পাকের নির্দেশ, জুমার দিন হইলে দ্বিপ্রহরের সময় সমস্ত মুসলমানদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করবা। ওই দিন থেকে জুমার নাম ইয়াউমুল জুমা নাম হইছে। বলে যে আসাদ ইবনে জুরারা এক ব্যক্তির প্রচেষ্টা, বোঝার বিষয় এই জায়গায়। একজন ব্যক্তির প্রচেষ্টা পুরা মদিনার আউস আর খাজরাজ গোত্র মুসলমান হয়ে গেছে। প্রচেষ্টা একজনের। মানুষ যদি আন্তরিক হয় কোনো কাজের মধ্যে, আন্তরিকতা নিয়ে যদি কাজ করে, সেই আন্তরিকতার প্রভাব কেমন শক্তিশালী হইতে পারে তার জ্বলন্ত প্রমাণ আসাদ ইবনে জুরারা। সর্বপ্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জমিদাতা। এখন তো আমাদের হযরতে
আনাস বিন মালিক বল, তার ছেলে আনাস বিন মালিকের ছেলে, যখন জুমার দিন আজান হইতো তা আনাস বিন মালিক দাঁড়ায় বলে দোয়া করতো, আসাদ ইবনে জুরারার নাম ধরে ধরে দোয়া করতো। তো ছেলে একদিন জিজ্ঞেস করছে, বাবা আপনি যে খালি আসাদ ইবনে জুরারার নাম ধরে দোয়া করেন কেন? তুমি তো জানো না মদিনায় সর্বপ্রথম ইসলাম আসাদ ইবনে জুরারা আছে, জুমার নামাজ সেই চালু করছে। সে যদি না হইতো, না জানি ইসলাম থেকে আমরা বঞ্চিত হয়ে যাইতাম, এই জন্য জুমার আজান দিলে আসাদ ইবনে জুরারার জন্য দোয়া করতো। প্রচেষ্টায় আন্তরিক হইতে হবে। দিনের দাওয়াত দিবেন, আপনি আন্তরিক হন, আপনার দাওয়াত মানুষের মাঝে পৌঁছবে আর আপনার কথার দ্বারা মানুষের মধ্যে প্রভাব বিস্তার করবে ইনশাআল্লাহ। এরপরের থেকে আলোচনা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। নবুয়তের 12তম বর্ষ, হিজরতের আগের বছর, হিজরতের আগের বছর ক্ষেত্র